আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে তারই আগে সকালে কলকাতার গঙ্গাবক্ষে তিনি নৌকো চড়ে ঘুরলেন গঙ্গাবক্ষে। এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্টও করেছেন। মাঝি মাল্লাদের সঙ্গে কথাও বললেন। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, প্রত্যেক বাঙালির কাছে গঙ্গার মাহাত্ম্যই আলাদা। বাংলার আত্মার ভিতর দিয়ে বয়ে যায় গঙ্গা। নদীর উপরে বসে আরও একবার পশ্চিমবঙ্গের উন্নতির জন্য দেওয়া প্রতিশ্রুতির কথা উচ্চারণ করেছি। দিনভর আর তার কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, মাত্র দেখো, শুরুতে তোমায় বলি যে নির্ধারিত কর্মসূচি যা রয়েছে প্রধানমন্ত্রীর, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তার দুটি জনসভার কথা ভাবা হয়েছিল। প্রথম জনসভা হচ্ছে দমদম লোকসভার অন্তর্গত পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথ, যেখানে প্রার্থী রত্না দেবনাথ সহ দমদম লোকসভার এবং ব্যারাকপুর লোকসভার প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচি রয়েছে আনুমানিক 11:30 নাগাদ পানিহাটির অমরাবতী মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি চলে যাবেন বারুইপুরে যাদবপুর লোকসভা এবং মথুরাপুর লোকসভার অন্তর্গত যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের জন্য প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যেহেতু গতকালকে পশ্চিমবঙ্গে থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকালে উঠে কার্যত সূচির বাইরেই তিনি কিন্তু গঙ্গাবক্ষে যান এবং গঙ্গাবক্ষে সেখানে দেখা যায় যে নৌকায় করে প্রধানমন্ত্রী তিনি ঘুরে দেখেন। কলকাতা শহরের আমরা জানি গঙ্গা দেখা হয়, তার একটা আলাদা মাধুর্য, আলাদা একটা সৌন্দর্য ধরা পড়ে সে কলকাতার। এবং তুমি যদি উল্টো দিকে দেখো তাহলে হাওড়া শহরের, এই কলকাতা এবং হাওড়া শহর তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফুটিয়ে তুলেছেন এবং তার সাথে তিনি নিজেও বেশ কিছু ফটোগ্রাফি করেছেন, যা পরে প্রকাশ্যে আসতে চলেছে এমনটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তোমায় বলে রাখি যে প্রধানমন্ত্রীর এই যে আজকের যে সূচি, আজকের যে দুটি জনসভা রয়েছে, এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি আজকে রয়েছে, নীতিন নবীনের কর্মসূচি রয়েছে। সার্বিকভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু প্রথম দফার ভোটে অনেকটাই উৎসাহী এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে প্রচার তারা বাড়াতে চলেছেন। মাধুরী, ধন্যবাদ শিবাশিস।